ফেসবুকে অ্যাকাউন্ট থেকে যদি আপনি ফেসবুকের সঠিক নিয়মে ফেসবুকের সঠিক সাইজে ভিডিও তৈরি না করেন, তাহলে আপনার ওই ভিডিওগুলি কিন্তু কখনোই ভাইরাল হবে না। কেন হবে না? ফেসবুক কিন্তু একদম স্পষ্ট বলে দিয়েছে, আপনি যদি ফেসবুকের সঠিক মাপ অনুযায়ী ভিডিও তৈরি না করেন, সঠিক সাইজে ভিডিও তৈরি না করেন, তাহলে আপনার ওই ভিডিওগুলিতে কিন্তু এরকম সমস্যা কিন্তু চলে আসবে। আর এই সমস্যাগুলো যেসব ভিডিওতে আসবে, এই ভিডিওগুলো রিচ কিন্তু লিমিট করা হবে। এই ভিডিওগুলি আর পরবর্তী পাবলিকের কাছে কিন্তু আর পৌঁছাবে না। তাহলে আপনার এই ভিডিওগুলি ভাইরাল কিভাবে হবে? আপনি ফেসবুকে টিকে কিভাবে থাকবেন? তো সেই জন্য অবশ্যই আপনাকে ফেসবুকের সঠিক সাইজের ভিডিও তৈরি করতে হবে এবং আপনাকে আপলোড করতে হবে। ফেসবুকের সঠিক সাইজ কি এবং কোন সাইজে আপনি তৈরি করবেন, তো এগুলো জানার জন্য আপনি ভিডিও যেরকমই তৈরি করেন না কেন, এরকম তৈরি করেন অথবা আপনি এরকম তৈরি করেন, যেভাবে তৈরি করেন, আপনি ভিডিওটা তৈরি করার পর আপনার অবশ্যই ভিডিওটা এডিট করার প্রয়োজন হবে। তো যখন আপনি এডিট করার জন্য কোনো এডিট অ্যাপে চলে আসবেন, আমি এখান থেকে ইনশটে চলে আসলাম, আপনি অন্য কোনো জায়গায় যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এডিটিং অ্যাপে চলে আসার পরে এখান থেকে যখন আপনি ভিডিওটা এখানে ইনপুট করবেন, এইখান থেকে যখন আপনার ভিডিওটা এখানে নিয়ে আসবেন, ওই সময় কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আমার এখানে শো করছে ক্যানভাস। আপনি যদি ক্যাপকাট ব্যবহার করেন অন্য কিছু শো করবে। তো আমি এখান থেকে ইনশটই দেখিয়ে দিলাম, ভিডিওর মাপগুলো আপনি দেখে নেবেন। তো এখান থেকে দেখবেন এই যে ক্যানভাস, আমি এখানে ক্লিক করলে এই দেখতে পাচ্ছেন একটা মাপ এখানে রয়েছে 1/1। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই যে সাইজটা আসবে ভিডিওতে, এই সাইজে আপনি ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা ফেসবুকেরই সাইজ। তারপরে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আরো একটা সাইজ, এখানে 4/5। যদি আপনি এইখানে ক্লিক করে ভিডিও তৈরি করেন, মানে মাপ দিয়ে দেন, তারপরে কোনো সমস্যা হবে না, এটাও সঠিক সাইজ ফেসবুকের, এটাও কিন্তু সাইজ। তারপরে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে রয়েছে 9/16। এখানে যদি আপনি সিলেক্ট করেন তাহলে এটাও কিন্তু ফেসবুকের সঠিক সাইজ, এটা কিন্তু রিল ভিডিওর সাইজ। আপনি এটাও এখান থেকে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি এরকম করে ভিডিও তৈরি করেন, মানে এরকম এরকম পাইতেলি ভাবে, তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে এই দেখতে পাচ্ছেন এই যে আপনার 1/1, 4/5 এগুলো আপনি সিলেক্ট করবেন। আর যখন আপনি এরকম খারাপ ভিডিও তৈরি করবেন, অবশ্যই আপনি এখান থেকে এই যে 9/16 এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি আপনাকে আবারও বলছি, যদি আপনি এরকম ফেসবুকে ভিডিও তৈরি করেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে এই যে 1/1 এটা দিবেন অথবা 4/5 এটা দিবেন। আর যদি আপনি এরকম খারাপ ভাবে তৈরি করেন, মানে ভার্টিক্যাল এরকম এইরকম মোবাইল খাড়া করে তৈরি করেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন 9/16 আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনি ভিডিও এডিট করবেন এবং এই সাইজের ভিডিও ডাউনলোড করে এইখান থেকে ডাউনলোড করে আপনি ফেসবুকে আপলোড করবেন। কোনো সমস্যা আপনার কখনো কিন্তু হবে না। আর যদি আপনি এগুলো বাদ দিয়ে আপনার মন গড়া কোনো সাইজ আপনি দিয়ে দেন, ইউটিউবের সাইজ হোক বা বিভিন্ন রকমের সাইজ আপনি দিয়ে দেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার ওই যে সমস্যার কথা বললাম, এই সমস্যা কিন্তু চলে আসবে এবং এটা আসলে আপনার এই ভিডিওগুলি কিন্তু কখনো কিন্তু ভাইরাল কিন্তু হবে না, আপনার পেজটা কখনো গ্রো কিন্তু করবে না। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন।